আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আপনারা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। সকালবেলা যদি আপনি একটি ছোট্ট ভালো চিন্তা নিয়ে দিনটি শুরু করেন, তাহলে দেখবেন সারাটি দিন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটবে। আবার ঠিক সকালবেলাতেই আপনি সারা দিন কি করবেন, যেমন ধরুন যে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত কোথায় যাবেন, কি খাবেন, কাদের সঙ্গে যাবেন বা কোথাও ঘুরতে যদি যান সেটিও, বা কোনো একটি কাজ আপনি যদি আপনার মাথাতেই কিন্তু সে একটি লিস্ট করে নিতে পারেন। আর সারাটা দিন যদি আপনি সেই লিস্ট অনুযায়ী কাজগুলো সেরে নিতে পারেন, এতে করে দেখবেন যে আপনার কাজ যেমন সহজ হয়ে যাবে, তেমনি কিন্তু আপনার যে একটা মানসিক চাপ সেটি কিন্তু আর থাকবে না। আর এতে আপনার সময়ও অনেক বেশি বেঁচে যাবে। আপনারা শুনে হাসবেন যে আমি যখন রাতে ঘুমোতে যাই তখন কিন্তু আমি শুয়ে শুয়ে এটাই ভাবি যে সকালে উঠে আমি কি নাস্তা বানাবো এবং কি করব। তো এটা কিন্তু আমি সেই রাতেই ভেবে রাখি, এই জন্য আমাকে সকালে উঠে আর অত বেশি চাপ নিতে হয় না। আপনারা যারা আমার রেগুলার ভিডিওগুলি দেখেন তারা তো জানেন যে আমি রুটিগুলি আগের দিন রাতেই বানিয়ে রাখি। তো এই যে আজকেও কিন্তু আমি রুটিগুলি বানিয়ে রেখেছিলাম, তো আজকে সকালে উঠে শুধু সেঁকে নিচ্ছি। আর এখানে আমি সাথে আলু ভাজি করছি, আর আলুগুলো কিন্তু আমি সুন্দর করে কুচি করে কেটে একটু লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এতে করে আলু ভাজিটা খেতে অনেক বেশি মজা হয়। আর এরকম করে আমি আমার যাকে দেখি যে আমার যা যখন এরকম করে ভাজি করে তখন কিন্তু লবণ দিয়ে একটু মাখিয়ে রেখে দেয়, আর একটু যে কোনো ভাজি। আর এতে করে কিন্তু অনেক বেশি নরম হয় আর খেতে অনেক বেশি মজা হয়। তো এই যে দেখুন আমার আরহাম কিন্তু, আর আরহামই সকালে উঠে বলেছিল যে ও আলু ভাজি দিয়ে রুটি খাবে। তো ওর জন্যে কিন্তু আমি আসলে আলু ভাজিটা করেছিলাম। তো এই যে দেখুন আজকে তার নিজে থেকে খাওয়ার ইচ্ছে হয়েছে, তো আমি ওকে একটা রুটি দিয়েছিলাম আর ওর সঙ্গে একটু ভাজি দিয়েছিলাম। আমি কিন্তু ওকে একদমই শিখিয়ে দেইনি যে তুমি কিভাবে খাও। তো ও আমাদের দেখতে দেখতে আসলে এই জিনিসটা শিখে গিয়েছে যে আলু ভাজি দিয়ে কিভাবে রুটিটা ছিঁড়ে খেতে হবে। তো এই যে ও কিন্তু একদম একা একাই রুটিটা ছিঁড়ে নিয়ে একটু একটু করে নিয়ে খাচ্ছে। তো আসলে ভালো করে খেতে পারছে না, কিন্তু ও যে বসেছে নিজে নিজে খাওয়ার জন্য, এইটাই কিন্তু অনেক। আর এই জন্য আমি ভাবলাম যে ওকে একটু সহজ করে দিই। আমি রুটিগুলো একটু ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি, আর দেখুন কতটা রেগে গিয়েছে যে কেন এরকম করে দিলে। এরপর ওর পাশে বসে কিন্তু আমিও নাস্তাটা করে নিয়েছিলাম। সে কিন্তু তার ইয়েলো কাপ ছাড়া কোনোভাবেই চা খেতে চায় না, সে তার কাপেই চা খাবে। তো এই যে সে কিন্তু আমার মতনই চা খাওয়া শিখে গিয়েছে, আর ওর বাবা দেখেই বলবে যে একদম মায়ের মতো হয়েছে, চা প্রেমী মানুষ। ও যে নিজে থেকে সবটুকু খেয়ে নিয়েছে এমনটা কিন্তু না, ও একদমই অল্প একটুই খেয়েছে নিজে থেকে। তারপর আমি যখন খাইয়ে দিয়েছিলাম তখন কিন্তু মাশাআল্লাহ সবটুকু খেয়ে নিয়েছিল। তো ও আসলে ওর নিজের হাত দিয়ে যতটুকু খেয়েছে এটুকু আলহামদুলিল্লাহ। আমাদের নাস্তা শেষ করে তারপর আমি কিন্তু থালাবাটিগুলো ধুয়ে তারপর এসেছি রুমগুলো গুছিয়ে নেওয়ার জন্য। আর অফ ক্যামেরাতে আমি কিন্তু বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, আর এই তো আমি কিন্তু এখন রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি। রুম গুছিয়ে নিয়ে তারপর বাড়িতে আরও টুকিটাকি কাজ ছিল, তো আমি সেগুলো করে তারপর কিন্তু রান্নায় চলে এসেছি। আর আজকে দুপুরে রান্না করব আমি কচু ঘাটি। আর এটা কিন্তু ওই যে কচুর মুখিটা পাওয়া যায় সেটাই। আর কচুর মুখি ঘাটিটা কিন্তু অনেক বেশি মজার। আর আমি কিন্তু আজকে এখানে কোনো রকম মাছ দিব না, এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে অনেক বেশি মজা হয়, কিংবা আপনি দেখা যাচ্ছে কোনো যদি মাছের মাথা দিয়ে করেন, ইলিশ মাছের মাথা, তাহলেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো আজকে কিন্তু আমি শুধু কচু দিয়েই করব, আর কোনো কিছু দিয়েই করব না। আর শুধু কচু দিয়ে করলে যে খুব বেশি একটা খারাপ লাগে তা না, এটাও খেতে অনেক বেশি মজা হয়। তো এই তো আমি কিন্তু এখানে কচুগুলোকে প্রথমে কেটে ধুয়ে তারপর প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এই তো একটু একদম ঘন করে সিদ্ধ করে নিয়েছি। আমাদের উত্তরবঙ্গে কিন্তু আলু ঘাটিটা অনেক বেশি ফেমাস।
তো আলু ঘাটির সঙ্গে কিন্তু এই কচু ঘাটিটাও অনেক মজা হয় খেতে। আপনারা চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি আমার ভিডিওটি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশানে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই আমার নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি সেটি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আমার প্রিয় আপুরা কিন্তু ভিডিওটি দেখে ঠিকই, কিন্তু লাইকটা আসলে দিতে ভুলে যায়। তো প্লিজ আমার আপুরা একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবে, কারণ আপনার একটি লাইকই পারে আমাকে হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে। তো যাই হোক, এই যে আমি কিন্তু কচু ঘাটিটা করে নিয়েছি, আর এটা কিন্তু ভালো করে একটু ঘুটে নিতে হবে, তবেই কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। আজকে দুপুরে রান্না করেছিলাম লাউ চিংড়ি, তারপর ছিল কচু ঘাটি, আর ফ্রিজে খাসির মাংস একটু রান্না করা ছিল, তো ওটা বের করে একটু গরম করে নিয়েছিলাম। তারপর এখন আরহামকে খাওয়াবো না, ওকে একটু পরে খাওয়াবো। তো এই জন্য এখন আমি এবং আরহামের পুপি কিন্তু দুপুরের খাওয়াটা খেয়ে নেব। আর আরহামের বাবা তো যেহেতু অফিসে, তো ওর সঙ্গে তো খাওয়ার সুযোগ নেই। তো এই জন্য এখন আমরা দুজনেই খেয়ে নেব। আর আরহামের এখনও ক্ষুধা লাগেনি, আর ও যখনই বলে যে ওর ক্ষুধা লেগেছে ও খাবে, আমি তখনই ওকে খেতে দেই। আর ওকে জিজ্ঞেস করার পর ও বলেছিল যে এখন খাবে না, আর এই জন্যই এখন আর দেবো না। তো মাশাআল্লাহ, কচু ঘাটিটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। তো আমরা খাওয়ার পর কিন্তু অনেকক্ষণ পর আমি আরহামকে খাইয়েছিলাম। তারপর কিন্তু আমরা তিনজনে একটা জম্পেশ ঘুম দিয়েছি। এরপর আমি এবং আরহাম দুজন আমরা গিয়েছিলাম বিকেলে ছাদে। তো আমি চেষ্টা করি আরহামকে একটু বিকেলে ছাদে নিয়ে যাওয়ার জন্য, যেন ও একটু বিকেলে ছাদে গিয়ে খেলাধুলো করতে পারে, এই জন্য আমি ওকে ছাদে নিয়ে গিয়েছিলাম। তারপর সন্ধ্যার আগ দিয়েই কিন্তু বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে কিন্তু নামাজ পড়েছি, নাস্তা টাস্তা করার পর কিন্তু দেখি যে আমার বেসিনের ওখানে যে গাছটি আছে সেই গাছটিতে মানে দুদিন আমি পানিটা চেঞ্জ করিনি। তো চেঞ্জ করতে গিয়ে দেখি যে পানি নেই। তো এত মেজাজটা গরম হচ্ছিল, পরে ওরকমই রেখে দিয়েছি। তো যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।